হ্যালো বন্ধুরা, আর একটি ভিডিওর সাথে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকাল বাজে 8টা। তো দেখো আমি একদম চান ধান করে একটা শাড়ি পরে নিয়েছি। যেহেতু বৃহস্পতিবার ভাবলাম যে চলো আজকে শাড়ি পরেই পুজো দিয়ে দেই। তো চলো এখন আমি ঠাকুরগুলো মুছবো, মুছে তারপরে পুজো দেবো। তো চলো পরে আসছি। তো দেখো এদিকে মেজে ঘষে সমস্ত কিছু এদিকে রেডি করে নিয়েছি। তো চলো এখন এইগুলো নিয়ে ঘরে যাব, ঘরে যেয়ে সমস্ত রেডি করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো সবার আগে সবার প্রথমে সমস্ত এই যে গ্লাসে ঘটে জল দিয়ে নিচ্ছে, তারপরে কিন্তু এই যে চন্দনটাও ঘষে নেব। তো এটা শিলটা ঘষে নিয়ে চন্দনটা ঘষে নেওয়া হয়ে গেছে। তারপরে এখানে নিয়াজ পাতা দিয়ে সব জায়গায় সিঁদুরের ফোঁটা এদিকে দিয়ে দিলাম। তারপরে এখানে ঘট বসাবো, দিয়ে দিলাম আতপ চাল আর দিয়ে দিলাম ধুবোকাশ। এখানে কিন্তু ধান দিলেও হয়, ধান যেহেতু নেই তার জন্য আতপ চাল দিয়ে দিলাম। তারপরে আজকে একটু পল্ল দিলাম, কারণ আমার ভাগ্নিটা পল্ল নিয়ে এসে দিয়েছে। তো ভাবলাম চলো আজকে পল্লটাই দেই, তো পল্লই দিয়ে দিলাম। তারপরে এদিকে এই যে তেলের বাতি ধরিয়ে নিব। এখানে দুটো তেলের বাতি, একটা গোবিন্দ ঠাকুরকে দেব আর একটা কিন্তু মা লক্ষ্মীকে দেব। তারপরে এদিকে এই যে বাতাসা নিয়ে আসা হয়েছে, তো সেই বাতাসাগুলোই প্রসাদ দেওয়া হলো। তারপরে বাতাসায়, তারপরে জলের গ্লাসে এদিকে তুলসী পাতা দিয়ে নিলাম। আমার এই দেখো পুজো দেওয়া কমপ্লিট। ফুল জল দেওয়ার সময় আর দেখালাম না, পুজোটা মন দিয়েই দিলাম। তো বন্ধুরা দেখো ভাত বসিয়ে দিলাম, আর এখানে বেগুন কেটে নিয়েছি, বেগুন সিদ্ধ হবে। আর এখানে আলু দিয়ে দিয়েছে, আলু সিদ্ধ আর ভাত হবে। আর কালকে পাঁপড় ভাজা আছে, তো ওগুলো দিয়ে হয়ে যাবে। তো বাবা কালকের খিচুড়ি ছিল, সেই খিচুড়িটা খেলেও, তো টেনশন নেই, আস্তে আস্তে রান্না করি। তো আমাদের SRI এর ফর্ম ফিল আপ হয়ে গেছে। তো বাবা দেখো সমস্ত জায়গায় এখন সই করে দিচ্ছে, যেহেতু কেউ বাড়িতে নেই তার জন্য সমস্ত ফর্মে বাবাই সই করে দিবে। তো বন্ধুরা বাবা তো সকালবেলা খেলো খিচুড়ি, কালকের খিচুড়ি ছিল অল্পটুক, তো বাবা খেলো, খেয়ে জল খেলো। বাবার বলে খিদে পেয়েছে, যেহেতু 9টা বাজে। আর মেয়ে খেয়েছে আমার জায়ের বাড়িতে ভাত, ওদের বাড়িতে ভাত রান্না করেছে, সিদ্ধ ভাত, তো খেয়ে আসলো। তো আমি এখন কি খাই, আমি ভাবলাম যে এই যে কেক খাই। এই যে মেয়ের হাতে কেকটা আমি নিলাম, ও হাতে নিল, কিন্তু ও খাবে না, ভাত খেয়ে আসলো। তো চলো কেকটা খেয়ে জল খেলো অনেকটা। তো ওদিকে ভাতের কিন্তু উতাল এসে গেছে। তো এই যে হচ্ছে গরম গরম মারে মারে ভাত, আর এই যে দেখতে পাচ্ছ কি কি। তো চলো এখন বাবাকে দিয়ে দেই, বাবা খাওয়া হয়ে গেলে তারপরে আমি খাবো। তো বন্ধুরা এখন আমি যাচ্ছি যে ভোগরাগ বাড়িতে, মানে আমাদের এখানে একটা বাড়িতে ভোগরাগ হবে, মানে কার্তিক মাস যে, মানে নিরামিষ খেয়েছে গোটা কার্তিক মাসে, তো সেটারই ভোগরাগ হবে। তো এখানে চাঁদা দিতে, তো এই যে চাল আলু আর এই যে 100 টাকা নিয়ে নিয়েছি, এটা যে চাঁদা দিয়ে চলে আসবো। চলো যাওয়া যাক। তো ফিরে আসলাম অনেকটা সময় পরে। তো দেখো এখন 12টা কি 12:30 মতন বাজে। তো এই যে মেয়েকে নিয়ে সেন্টারে চলে এসেছি আমাদের বাড়ির পাশে, আর ওইখানে ওজন নাপছে। তো এই যে ও সুই দেওয়ার পালা, সবার প্রথমে তো আমাদেরকে সুই দিল। আর কি বলবো, এই ছোট বাচ্চাকে এতগুলো সুই দেয়। প্রথম প্রথম তো সুই দিতে নিয়ে আসতে আমার খুব ভয় লাগতো, এখন না দিতে দিতে সাহস হয়ে গেছে। তো দেখো ও প্রচণ্ড কান্না করছে, আর ওকে না একবারই 3টে ইঞ্জেকশন দিয়েছে। কি বলবো, এত ছোট বাচ্চাকে এতগুলো ইঞ্জেকশন একবারে। আর ও তো চিৎকার করে কান্না করছে। পরে না রাতে না একটু একটু জ্বরেও এসেছে। তো বন্ধুরা এখন বাজে 1:04, এই যে মেয়েকে ইঞ্জেকশন দিয়ে নিয়ে আসলাম। ওই যে আমার ভাগ্নি গেছে, আমি গেছি। তো বাড়িতে এসে ওকে একটু খাওয়ালাম, খাইয়ে ও দেখো খেলা করছে। তো এদিকে ওর যতগুলো জামা কাপড় আছে সেই জামা কাপড়গুলো কিন্তু এদিকে কেচে মেলে দিচ্ছি। আর সারাদিনে না ও প্রচণ্ড জামা নোংরা করে, সারাদিন কাপড় কাচতে হয় আমার। তো দেখো বন্ধুরা আমরা সবাই আজকেও খেতে বসেছি, এই যে ভাগ্নি ভাস্তি আমার মেয়ে। আজকে তো আমাদের রান্না হয়নি, একবেলায় রান্না হয়েছে। আর এই যে এদের বাড়িতে এসে সবাই মিলে খাচ্ছি। তো আজকে ওই যে ভোগরাগ বাড়িতে যাবো দেখে দুপুরে আর কেউ, মানে কেউ এখানে যারা যারা আছে কেউ রান্না করেনি, তো সবার ভাত নিয়ে এসে এখানে খাচ্ছি। চলো খাওয়া যাক। খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। আর আমার ভাগনাটার অবস্থা দেখো, ও না মাছ মারতে গেছে, তো মাছ মেরে এসে দেখো ওর অবস্থাটা একদম কাদা কাদা হয়ে গেছে। কি অবস্থা দেখে একদম হাসিতে পেট ফেটে যাচ্ছে। তো বন্ধুরা দেখো ওর আবার জামা কাপড় আমি খুলে আবার অন্য জামা কাপড় পরিয়ে দিলাম। ও এত জামা কাপড় ভিজায় কি বলবো, একটু যদি কিছু খাইলো তো জামা কাপড় একদম ভিজিয়ে শেষ করে দিল। তো ওই যে একটু ভাত খেলো, সব জামা কাপড় ভিজিয়ে দিয়েছে। ওই যে বাড়ি এসে আবার ওকে ভালো জামা কাপড় পরিয়ে দিলাম। তো এখন এই যে 3টে 3:30 মতো বাজে, পরে তো এক মুঠি ভাত খেয়েছি, তো পেটই ভরে নেই। তো কি খাবো ভাবছি। তো দেখো ডিম টোস্ট
মানে বানিয়েছি, আর এদিকে যে সস, তো এইটাই এখন খাবো। ওখানে কখন খাওয়ায় না খাওয়ায়। তো বন্ধুরা দেখো আমরা রেডি হয়ে পড়েছি, এখন বাজে 4:12। তো আমরা যাচ্ছি ভোগরাগ বাড়িতে প্রসাদ খেতে। তো সারাদিন চলে গেল, এখন এসেই বসে পড়েছি প্রসাদ খেতে। তো দেখো এদিকে প্রসাদ দিয়ে দিয়েছে, অন্ন দিয়েছে, ডাল ঘন্ট অনেক কিছুই করেছে, কিন্তু লোকজনের জন্য আর ভিডিও করতে পারিনি। তো গাইস আমাদের প্রসাদ খাওয়া কমপ্লিট, এখন আমরা যাচ্ছি বাড়িতে। সন্ধ্যায় লেগে গেছে, 5টার কাছাকাছি বাজে। তো চলো, অনেক রকম আইটেম করেছে, তোমাদের দেখাতে পারিনি, ওখানে অনেক লোক ছিল। চলে আসলাম সন্ধ্যাবেলা। তো এসে দেখো এদিকে আজকে যেহেতু বৃহস্পতিবার, এদিকে কিন্তু বাড়িটাতে মানে সম্পূর্ণ বাড়িটাতে এদিকে মানে ধুনো মানে এটা কি বলে ধূপবাতি জ্বলিয়ে নিয়ে কিন্তু সারা বাড়িতে ধোয়া দিয়ে দিলাম। তারপরে এই যে মেয়ে ঘুমাবে, 6টার নাগান বাজে, ও যেহেতু একবেলায় ঘুমিয়েছে, তো ওকে দেখো এদিকে ওষুধ খাচ্ছে। আর ওর ওষুধ খেতে একদম কোনো ভেজাল নেই, ওষুধ দিলেই খেয়ে নেয়। ও আর ওর দিদি একদম সেম টু সেম, কেউ কান্না করে না। তো বন্ধুরা এখন বাজে 6:32। তো ছোটো মেয়েকে ঘুম পাঠিয়ে দিলাম, এখন বাবার কাছে যাব। তো তো বাবার কাছে যাব, বাবার কাছে যে জিজ্ঞাসা করব যে বাবা খান নাকি কিছু। মানে 4:30টার সময় তো খাওয়া দাওয়া হলো, আমরা তো 5টার সময় খেয়েছি, মানে 5টা বাজেনি, 4:30টার সময় এইরকম টাইমে খেয়েছি। তো বাবাকে বলবো কিছু খাই নাকি, আমি তো আর রাতে খাবো না। তো বাবাকে জিজ্ঞাসা করলে যদি খেতে চায় তাহলে খাবার করে দেবো, আর যদি না চায় তাহলে এসে শুয়ে পড়বো। চলো। তো বন্ধুরা এই যে দেখো এতগুলো কাপড় আজকে জমা হয়েছে, তো এগুলো রাতেই কেচে দেবো। তো ভাবলাম যে এগুলো ভিজিয়ে রাখি, শোয়ার সময় এগুলো কেচে দিয়ে রেখে দেবো, কালকে সকালবেলা শুকাতে দেবো। তো চলো এগুলো ভিজিয়ে দিয়ে আসি। বাবাকে বললাম, তো বাবার যেহেতু মানে সুগার আছে রাতে, তো বাবা কিন্তু প্রতিদিন একটা করে ইনজেকশন দেয়, মানে প্রতিদিন খাওয়ার আগে একটা করে ইনজেকশন দেয়। তো ইনজেকশনটা না দিলে না মানে জানি না কি হয়, তো ইনজেকশনটা করতেই হয়, তার জন্য কিন্তু কিছু না কিছু খেতেই হয়। তো এদিকে বাবাকে বললাম গোলা রুটি করে দেই, তো বাবা বললো ঠিক আছে একটা গোলা রুটি করে দাও। তো বাবার জন্য একটা গোলা রুটি, আমি একটা গোলা রুটি, আর আমার ভাগ্নিটা একটা গোলা রুটি। তো সবাই একটা করে গোলা রুটি খেয়ে কিন্তু আমরা শুয়ে পড়বো রাতে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, টাটা।